চলে, কোরআন দিয়ে যদি সংসদ চলে, কোরআন দিয়ে যদি সংসার চলে, কোরআন দিয়ে যদি আমার দেশ চলে, সমাজ চলে, তাহলে আমাদের সংসারে, আমাদের দেশে, আমাদের সমাজে শান্তি আছে না নাই? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আলেম উলামা যেখানে শান্তি আছে, আলেম উলামা নাই যেখানে শান্তি নাই, সেখানে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। মুসলমান ঈমানকে বিক্রি করা যাবে না? বিক্রি করবেন? বাজারে গরু ছাগল বিক্রি হয়, হাঁস মুরগি বিক্রি হয়, তরকারি বিক্রি হয়, তেল চাউল ডাউল বিক্রি হয়। নির্বাচন আসলে আমরা মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার কাছে বিক্রি হয়ে আমরা 500 টাকা, এটা আপনাদের এলাকার কথা না, আমাদের এলাকার কথা বলতেছি, 500 টাকার বিনিময়ে 5 টাকার এক কাপ চা, একটা পান, একটা সিগারেটের বিনিময়ে চোর, গুন্ডা, বদমাশ, যারা দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, আমরা 500 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে আমাদের দেশকে আমরা তাদের হাতে তুলে দিতেছি। আর তারা আমাদের দেশের সম্পদ, আমাদের রক্ত পানি করা টাকা পয়সা তারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে এবং বিদেশে বিল্ডিং বানায়। তারা 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর থাকবে, ক্ষমতা নাই, তারা আর বাংলাদেশে নাই। এই হলো তাদের চরিত্র। যদি আমরা তাদেরকে সংসদে পাঠাই, আমাদের দুর্ভোগ কপালে সামনে আসে না নাই? এই জন্য ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, মানবতার পক্ষে, মানবতার কল্যাণে, দেশের স্বার্থে আমরা ইসলামের পক্ষে আমরা প্রত্যেকে কাজ করার রাজি আছে না নাই? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতটা ধরে বলে, ভাই এই হাত দিয়ে আমাকে চর মেরেছো, তুমি কষ্ট পেয়েছো কিনা? ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি থাপ্পড় মারলাম, ওই ব্যক্তি কষ্ট পেয়েছে, উল্টা আমাকে জিজ্ঞাসা করে আমি কষ্ট পেয়েছি কিনা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারছো, তোমার তো বালতি দরকার। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা কুয়ার ভিতরে এইভাবে রাখছে, নিচ থেকে বালতি আল্লাহর নবীর হাতে চলে আসছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বালতি দেখে ইহুদি চিন্তায় পড়ে গেল, বলে তোমার নাম কি? ভাই আমার নাম মুহাম্মদ। ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব কিরা? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার নাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি বলে, মুহাম্মদ কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো নবীর চরিত্র। নবীর আদর্শ কেমন ছিল? আর আমাদের নেতারা সারা বছর খবর থাকে না, নির্বাচন আসলে শুধু পাঞ্জাবি গায়ের টুপি মাথায়। বড় হুজুর আমাদের চাইতে বড় হুজুর, ঠিক না বেঠিক? নির্বাচন আসলেই পাঞ্জাবি গায়ে দেয়, টুপি মাথায় দেয়। আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমি স্বয়ং মাঠে ছিলাম। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এক চেয়ারম্যান পদপ্রার্থী আসরের নামাজ 2 বার পড়ছে। কয়বার পড়ছে? এক জায়গায় নামাজ 4টে, আর এক মসজিদে 4টে 15, 4টাই পড়া ওই মসজিদে গেছে, জামাত হইতেছে, মনে করছে যে নামাজ তো পড়ার দরকার। চেয়ারম্যান পদপ্রার্থী নামাজ না পড়লে কেমন দেখা যায়, চিন্তা করে না যে আমি নামাজ পড়ে যাইলাম, ওইটা কোন নামাজ পড়লাম।
এই হলো চরিত্র।